দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতীর সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত, আমার দল ক্ষতিগ্রস্ত। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? গুলি হয়নি, ভগবানের কৃপা, লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। কারণ অ্যারেস্ট হয়েছে যখন, তাকে খুঁজে বার, তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যারেস্ট, প্রত্যেকটা। আমি এতেও দেখলাম, ওই ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল এখানে বাইরের না। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। যদি জল জমে, আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আর্মস আসে, সে আর্মসটা না আসার তো তোমায় ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। বাংলার কালচারটাকে নষ্ট করে দিই।